1876 সাল থেকে 1878 সাল পর্যন্ত এই 2 বছর দক্ষিণ ভারতের মহা দুর্ভিক্ষ হয়েছিল এবং এই মহা দুর্ভিক্ষে প্রায় 10 মিলিয়ন লোক মারা গিয়েছিল অনাহারে। ঠিক ওই সময়ে স্বামী বিবেকানন্দের কাছে একদল যুবক এসেছিল। স্বামীজি কারণ জানতে চেয়েছিলেন তারা কেন এসেছে। তারা উত্তরে বলেছিল যে, দেখুন স্বামীজি, আমাদের দেশ থেকে যেভাবে গো হত্যা করা হচ্ছে, তো এই গোমাতাকে তো আমাদের রক্ষা করা দরকার। এজন্য আমরা একটা গোরক্ষা কমিটি গঠন করেছি এবং এই কমিটির পক্ষ থেকে আপনার কাছে আমরা হেল্প চাচ্ছি। তখন স্বামীজি একেবারে তার সেই স্বভাব সুলভ আচরণে সুন্দরভাবে প্রশ্ন করলেন যে, দেখো তোমরা তো গোরক্ষা করার জন্য খুব কমিটি গঠন করেছো, খুব উঠে পড়ে লেগে গেছো। দক্ষিণ ভারতে যে 10 মিলিয়ন লোক মারা গেল যাচ্ছে না খেয়ে অনাহারে, তো তাদের জন্য তোমরা কি করেছো? তখন তারা বলল, দেখুন স্বামীজি, ওগুলো দেখার জন্য তো অনেক লোকই আছে, কিন্তু আসলে এই যে গোমাতাকে যেভাবে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই গোমাতাকে তো রক্ষা করার দায়িত্ব আমাদের ঘাড়ে নিতেই হয়। হাজার হলেও গরু আমাদের মাতা। তখন স্বামীজি বললেন, হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, গরু তোমাদের মাতা, গরুর সন্তান তো তোমরা, ঠিক আছে, গরুর সন্তান না হয়ে তো মানুষের সন্তান হও, মানুষের জন্য কিছু করো, তাহলে হয়তো গরু রক্ষা পাবে। এ নিয়ে তোমাদের আলাদাভাবে ভাবার কোনো দরকার নেই।